আজকে আমি ছুটি পেয়েছি আর এত সুন্দর সুন্দর মডেলসের সাথে দেখা হলো, সবাই খুব খুশি হলো অ্যাওয়ার্ড পেয়ে। তো ভালো লাগছে, আমারও ভালো লাগছে। অর্গানাইজারদের বিষয়ে কি বলবে? হ্যাঁ, অর্গানাইজারদের বিষয়ে কি বলবে? এটা তো খুবই ভালো, মানে অনেকদিন ধরে টাচে আছে, অনেকদিন ধরে মানে আমরা কথা বলি, তো ফাইনালি আজকে এখানে আসা হলো। অ্যান্ড এটা আমার কাছে এই জন্য স্পেশাল, কারণ আমিও একটা টাইমে মডেলিং দিয়ে শুরু করেছি, একদম। তারপরে এখন মডেলদের অ্যাওয়ার্ড দেওয়া মানে এটা খুব স্পেশাল আমার কাছে। তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে তোমার এই লুকটা নিয়ে কি বলবে? এই লুকটা, এই কালার খুব ভালো লেগেছে আমার। যে ডিজাইনার সে স্পেশালি আমাকে বললো তুমি এটা পরো, খুব ভালো লাগবে। তো এই কালারটা আমি প্রথমবার পরেছি, ভালো লাগছে। মানে আমার তো ভালো লাগছে, দর্শকদের কেমন লাগছে এবার কমেন্ট করে জানাবে সবাই। একদম, অর্গানাইজারকে পাশে দেখতে পাচ্ছি, তোমরা যদি আসো একটুখানি ভালো লাগবে। এটা পিছনে যাও, হ্যাঁ দেখা যাচ্ছে না একদম, ঠিক আছে। সামনে না থেকে আসছে দেখতে না, আচ্ছা সামনে একটু থেকে side আছে। হ্যাঁ ওকে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। সামনে থেকে হ্যাঁ। টিভির পর্দায় দেখতে সামনে থেকে কেমন, কি তোমাদের অভিজ্ঞতাটা বলো? আর সত্যি কথা বলতে এই আগে ভীষণ ভয় করতো যে টিভির পর্দার যে মানুষগুলো তারা বোধহয় ভীষণ ভয়ানক হয়, এরকম একটা ভাবনা ছিল, কেমন হবে না হবে, আর ভয়ানকই হবে এটাই একটা ভাবনা ছিল আমাদের মধ্যে। বাট যেদিন থেকে এই ইন্ডাস্ট্রিতে এসে এরকম মানুষগুলোকে নিয়ে কাজ করা স্টার্ট করেছে, সেদিন থেকে সত্যি ভয়টা কেটে গেছে। এত কোঅপারেট করে মানুষগুলো, সত্যি প্রচন্ড কোঅপারেট করে। এটা হওয়া খুব দরকার, এটা হওয়া খুব দরকার, প্রতিটা আর্টিস্টের দরকার আমার মনে হয় যে দিনের শেষে কোঅপারেশনটা। আর সত্যি তারা করে, আর বিহেভিয়ার অ্যান্ড অল তো আলাদা করে কিছু বলার নেই। আশা করি আমাদের দেখে তোমরা বুঝতে পারছো একজন মানুষের থেকে ভালো বিহেভিয়ারটা পেয়েছিলাম বলেই আরো 10 জন মানুষকে নিয়ে কাজ করে সেটা রাখি। আর দাদার কথা যদি বলি, আমি প্রতিনিয়ত জোয়ার ভাটা দেখি, হ্যাঁ, আর প্রচন্ড ভালো লাগে। সবাই দেখে আমাদের বাড়িতে, অভিষেক দাকে তো ভালো লাগে, আরাত্রিকাকে ভালো লাগে, সবাইকেই ভালো লাগে, সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। ব্যাস, দাদার আমাদের সাথে কেমন লেগেছে এটা দাদা থেকে জানবো। আমি তো বললাম খুব ভালো এক্সপিরিয়েন্স, আমরা তো অনেকদিন ধরে টাচে আছি। তো আমিও ওয়েট করেছিলাম যে কবে, আমরা জানুয়ারিতে কন্ট্যাক্ট করেছিলাম, তো জানুয়ারি থেকে আমি ওয়েট করে আছি মার্চ 29 কবে আসবে, কবে আমি যাব ওখানে। তো খুব ভালো লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। একটা দিকে ভালো যে আমরা ভাবি কোনো অ্যাক্টর বা সেলিব্রিটিকে আমরা মেসেজ করলে রিপ্লাই কখন পাবো না পাবো, কিন্তু একটা জিনিস অভিজ্ঞতা খুবই ভালো, সারাদিন পর হলেও রাত্রেবেলা ঠিক একবার না একবার আমার সঙ্গে কথা হবে, নক করেছে, কথা বলেছে। এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে যে সময় দিয়েছে ব্যাপারটা, বা সিনে থাকলে বলেছে যে আমি একটু ব্যস্ত আছি। সব সময় তো ধরা যায় না, কারণ ফোন সাইলেন্ট থাকে, সেটা তো আমাদের বুঝতেই হবে, করতে হয়, তো পসিবল হয় না সারাদিন, আর সিনের চাপ থাকে পুরো। তো যখন দেখি যে মেসেজ একদম সারাদিন পর যে আপনি মানে ফোনটা করো বা কল ব্যাক করো, মেসেজ রিপ্লাইটা, এটাই আমাদের কাছে একটা আশা না, সারাদিন পর একটা মেসেজ তো করেছি বা রিপ্লাই, এটা হচ্ছে সবচেয়ে বড় আর কথা। আমাদের মানে এই যে কুচকি মডেল টডেলগুলো আছে সব, মানে এই জানুয়ারি থেকে জবে থেকে তোমার পোস্টারটা আমি রিলিজ করেছি, একটাই কথা যে কবে অভিষেকটা আসবে, কবে আমাদের ঋষি ব্যানার্জি আসবে, এই একটাই কথা। সত্যি খুব ইন্সপায়ার্ড দেখলাম, প্রচন্ড ইন্সপায়ার্ড, দাদার থেকে সবাই প্রচন্ড ইন্সপায়ার্ড, আর অলসো আমরাও ভীষণ ইন্সপায়ার্ড, প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। আর আশা রাখছি যেন ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষকে নিয়ে আগামী দিনে কাজ করতে পারি। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে? আমি হাওড়া বেলগাছিয়া থেকে এসেছি, যদিও আমার শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে। এই প্রফেশনে কতদিন ধরে রয়েছে? অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি একজন সিঙ্গার, এবং আমি লেডি প্রিস্ট, অর্থাৎ বৈদিক মতে আমি বিয়ের কাজ এবং পুজোর কাজ করি, পৌরোহিত্য করি। আর তার সাথে সাথে মডেলিংটা আমার কাছে একটা প্যাশনের জায়গা। তো ছোট থেকেই আমার একটু থিয়েটারে কাজ করা বা অ্যাক্টিং দিকটাও আমার খুব পছন্দেরই একটা সাবজেক্ট। তো আবার অনেক দিন পর আবার আমার মডেলিং কেরিয়ারে আবার প্রফেশনালি আসা, তো খুব ভালো লাগছে আজকে সেলিব্রিটি অ্যাওয়ার্ড শুটে এসে। তো প্রিয়া রাজাকে কি বলবে? প্রিয়া রাজকে বলবো, মানে একটা দারুণ অভিনব উদ্যোগ আমাদের জন্য আয়োজন করেছে, যাতে মডেলস এবং মেকআপ আর্টিস্ট যারা রয়েছে প্রত্যেকেই মানে একটা সত্যি একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। আর তার সাথে আমরা অনেক সেলিব্রিটি অ্যাওয়ার্ড শুটে এসে সেলিব্রিটির সঙ্গেও মিট আপ হচ্ছে, তাদের সান্নিধ্য পাচ্ছি। সকাল থেকে দুটো লুক ক্রিয়েট হয়েছে, এটা আমার সেকেন্ড লুক। থ্যাংক ইউ। রাজদা ভীষণ ভালো, খুব ভালো মানুষ, ওদের সঙ্গে কাজ করে খুব মজা। একটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলির মধ্যে হয়ে গেছে, মানে এত সুন্দর, মানে পোশাক এভরিথিং সব দিক থেকে ভালো। থ্যাংক ইউ।
কোয়েল নেই, কোথা থেকে এসছো? কল্যাণী থেকে। কল্যাণী থেকে। তো এই প্রফেশনে কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার না, মানে জানুয়ারি থেকে স্টার্ট করেছি, এটা নিয়ে 3-4বার হয়ে গেছে অলরেডি। তো এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব ভালো একটা ফ্যামিলির মতন হয়ে গেছি, ভীষণ আনন্দ। তো এই প্রফেশনে আসা কীভাবে অ্যাকচুয়ালি? ছোটো থেকে একটা শখ ছিল যে একটা হবো, এরকম একটা স্বপ্ন আছে, কিন্তু জানি না কতটুকু এগোতে পারবো, তোমাদের আশীর্বাদ। আমার নাম রিয়া হালদার, আমি এসেছি শ্যামবাজার থেকে। এই যে অ্যাওয়ার্ড শোতে এসছো, কেমন লাগছে? খুব এক্সাইটমেন্ট, মানে খুব এক্সাইটমেন্ট কাজ করছে। কতদিন ধরে এই প্রফেশনে রয়েছো অ্যাকচুয়ালি? ওখানে তো এখানে মানে এই পেশায় আসা কীভাবে? আশায় কি বলতে আমি টিউশন করতাম, ওই ম্যামের রেফারেন্সে আমার প্রিয়াদেরকে সাজেস্ট করেছিল, উনি রেফার করে দিয়েছিলেন, তারপর থেকে থ্যাংক ইউ। নামটা? আমার নাম ন্যানেশ্বর, আমি কালীঘাট থেকে এসেছি। তো এই অ্যাওয়ার্ড শোতে এসে কেমন লাগছে? এই অ্যাওয়ার্ড শোতে এসে খুবই ভালো লাগছে। কতদিন ধরে এই প্রফেশনে রয়েছো? হয়ে গেছে 5-6 শো হয়ে গেছে প্রিয়াদি আর রাজেশের সাথে। আর এই প্রফেশনে আসা কীভাবে? প্রফেশনে আসা রাজদা প্রিয়াদির হাত ধরেই আসা, ওনারাই অপরচুনিটি দিয়েছিলেন, ওই জন্যই আমার এই প্রফেশনে এন্টার করা। আমার নাম? আমার নাম টুলকি সাহা, আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বাচ্চার কাছ থেকে এসেছি। আমার পেয়ারাজ মডেলের সাথে অনেকবার শ্যুট করে দিয়েছি, এটা আমার 3 নম্বর সেলিব্রিটি শো। আর আমি ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করছি, আমি 6 বছর থেকে এই কাজ করতে আমার অনেক ভালো লাগে। দিদি দ্বারা আছে অনেক সাপোর্ট করে আর কি। হ্যাঁ, পুনম সহজা, মমসা জানা। কোথা থেকে এসছো? আকসার কাছ থেকে। তো এই ইভেন্টে এসে কেমন লাগছে অ্যাওয়ার্ড শোতে? ভালো লাগছে। তো এই প্রফেশনে কতদিন ধরে রয়েছো, মেকআপ আর্টিস্ট প্রফেশনে? প্রায় 5-6 বছর দিয়ে আছে। 5-6 বছর দিয়ে। তো প্রিয়াদি রাজদাকে কি বলতে চাও? কিছু বলার নেই, প্রত্যেকবারের মতো সবসময় একদম বেস্ট করে, আর আমাদের জন্য খুব ভালো ভালো অপরচুনিটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার নাম তুলসী, কোথা থেকে এসছো? আমি বেরো। মেকআপ প্রফেশনে কতদিন ধরে রয়েছো? আমি 3 বছর ধরে কাজ করছি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো এইখানে এসে কেমন লাগছে, ইভেন্টে এসে কেমন লাগছে? মানে বলার থেকে বাইরে খুবই খুবই ভালো লাগছে। তো প্রচুর এক্সাইটেড আজকে। রাজদা প্রিয়াদিকে কি বলবে? রাজা প্রিয়াকে একটাই থ্যাংক ইউ সো মাচ, আর আশা করি ইন ফিউচার আরও ভালো আমাদের জন্য অপরচুনিটিগুলো নিয়ে আসবে, সেটার জন্য আমরা খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছো? তুমি কোথা থেকে এসছো, তোমার নাম? আমি নবদ্বীপ থেকে এসেছি, আমার নাম টুম্পা চাই। আজকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কতজনকে লুক দিলে? মানে একটা মডেলের উপর 2টো লুক হয়েছে, এটা 3 নম্বর কাজ। কি কি লুক ক্রিয়েট করলে? দুটো হয়েছে বাজেল লুক, একটা হচ্ছে একটু আলাদা টাইপের রিসেপশন। আর আজকে প্রিয়াদির রাজদার সাথে কাজ করে কেমন লাগছে? এটা আমার প্রথম নয়, আমার মানে গুণে শেষ করা যাবে না কত নম্বর কাজ করছি। আর এই মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? 5 বছর। থ্যাংক ইউ সো মাচ। প্রীতি চন্দ্র, মেকআপ আর্টিস্ট। কতদিন ধরে এই প্রফেশনে রয়েছে? 3 ইয়ার্স। 3 ইয়ার্স ধরে রয়েছে। তো আজকের এই অ্যাওয়ার্ড শোতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথম কথা ঋষি ব্যানার্জির জন্য আমার একদম আগ্রহ ছিলাম, আর তারপরে তো এমন দুটো লুক করবো এটা এক্সপেকটেশনই ছিল না। তো যাই হোক, সবটা মিলে আমার খুব ভালো লাগছে আজকে। রাজদা আর প্রিয়াদিকে কি বলবে? খুবই ভালো একটা শ্যুট অর্গানাইজ করেছে আজকের দিনে দাঁড়িয়ে, আর এই শ্যুটটার জন্য যে এত সুন্দর দুটো লুকস পাবো, প্লাস ঋষি ব্যানার্জিকে সামনে থেকে দেখতে পারবো, আমার প্রচণ্ড মানে পছন্দের একজন নায়ক। তো তার জন্য খুব থ্যাংক ইউ রাজদার প্রিয়াদিকে। থ্যাংক ইউ। আমার নাম? আমার নাম কিরণ সাহা, সোনারপুর। তো এই অ্যাওয়ার্ড শোতে এসে কেমন লাগছে? প্রথমবার? হ্যাঁ, ফার্স্ট তো কিভাবে এখানে যোগাযোগ হলো বা কি হলো? যোগাযোগ হলো অনেক ফ্রেন্ডের থ্রুতে। তো ওর থ্রুতেই আসা, আমারও একটা শখ ছিল যে একটা শ্যুট করবো বা নিজের মডেলের কাজ করবো। এই প্রফেশনে আসা কিভাবে? প্রফেশনে আসা আমার বান্ধবীকে দেখে, বান্ধবীর কাজ ভালো লাগে, ইন্সপায়ার হয়? হ্যাঁ, ওর কাছ থেকে ইন্সপায়ার হয়ে আসা। থ্যাংক ইউ। আজকে আমার এই মেকআপ লুকটা, সকালে আরেকটা লুক ছিল যেটা পুরোই
ল্যাভেন্ডার কালারের ওপরে, সেটা ছিল পার্টি লুক। আর এইটা হচ্ছে একটু মাইথোলজিক্যাল ডিভোশনাল লুক, যেটা আমি একটু রাধাকৃষ্ণ পছন্দ করি, আমি কৃষ্ণ ভক্ত, তো সেই জন্য এই লুকটা ক্রিয়েট করেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো ম্যাজিশিয়ানের মতন যে ম্যাজিকটা করেছে, সে হচ্ছে পুনমদি। পুনমদি আজকে, আর আমার সব থেকে একটা আনন্দের বিষয় হলো, যেটা আমার সৌভাগ্য বলতে পারেন, যে আজকে যে সেলিব্রিটি গেস্ট রয়েছে আমাদের জি বাংলার ঋষিদা অর্থাৎ অভিষেকদা, তো অভিষেক শর্মাকেও যে সাজাবে সেই আমাকেও সাজিয়েছে, এটা আমার কাছে একটা পরম্পরা। মেকআপটা কেমন লাগছে? সেটা তো আপনারা বলবেন, তো আমার তো সেজে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমার নাম আর পরিচয়? আমার নাম সারবতী সর্দার, আমি এসে কলকাতার ভবানীপুর থেকে। আজকে এখানে সেলিব্রিটি অ্যাওয়ার্ডে কেমন লাগছে সে নিয়ে? ভালোই লাগছে, ভীষণ ভালো লাগছে। আর আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের কাজ এসছো, মানে কত নাম্বার কাজ এটা? মনে রেখেছো? ভুলে রেখেছো? দাদা দিদির সাথে কাজ করতে কেমন লাগে? ভীষণ ভালো লাগে, মানে বারবার আসতে ইচ্ছা করে। আর আজকের এই যে মেকআপটা, তারপর ড্রেসটা, লুকটা সম্পর্কে কি বলতে চাও? লুকটার সম্বন্ধে আমি যতগুলো লুক করেছি অনেক আলাদা। আর আলাদা কেন? অনেক আলাদা বলতে গেলে ড্রেস, জুয়েলারি এবং লুকটাই পুরো চেঞ্জ। আমি যেটা দেখেছিলাম ওর থেকে আরও সুন্দর রিসেপশন। থ্যাংক ইউ সো মাচ। এখানে শুটে এসে কেমন লাগছে? তো কতদিন ধরে রয়েছে এই প্রফেশনে? ফার্স্ট টাইম। আর আজকে কি এখানে প্রথম? তো এইখানে মানে পেশায় প্রথমবার আসাতে কেমন লাগছে অ্যাকচুয়ালি, মানে কীভাবে আসা অ্যাকচুয়ালি? আসা আমার একটা বন্ধুর মারফত আমি এখানে খবর পাই, তো সেখান থেকে আমি সালাম প্রিয়াদের সাথে যোগাযোগ করি। ওনারা এতটাই ভালো, প্রচুর হেল্প করেছে আজকে এখানে আসা। থ্যাংক ইউ। আর মেকআপটা কে করেছে? একটা মেকআপ দিদি করেছে, না নামটা ঠিক আমি জানি না, বাট এতটাই সুন্দর, এতটাই উনি হেল্পফুল, নিজেকেই চিনতে পারছি। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম প্রিয়া দে, আমি সিকিমপুর থেকে এসেছি। তো এই প্রফেশনে কতদিন রয়েছো? অনেকগুলো বছরই হলো, 6-7 বছর হলো, বাট খুব ভালোভাবে রয়েছে 3 বছর। বাট এই শুরু টানা করেছি 6-7 বছর। তো রাজদা প্রিয়াদিকে কি বলবে এই ইভেন্টটার জন্য? খুবই ভালো বলবো যে এরকম একটা জিনিস অর্গানাইজ করেছে, এরকম আমরা একটা সুযোগ পাচ্ছি কাজ করার, প্লাস ঋষি ব্যানার্জিকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা খুব ভালো লাগছে। এটা আজকে আমার প্রথম শুট রাজদা প্রিয়াদির সাথে, ভালো লাগছে। মেকআপ আর্টিস্টকে কি বলবে যিনি সাজিয়েছেন? মেকআপ আর্টিস্টকে তো আলাদা কিছু বলে, সেটা তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে মেকআপ আর্টিস্টকে কী বলা উচিত, সেটা তো তোমরাই বলবে। যে খুবই ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লুক ক্রিয়েট করেছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ প্রীতি, আমার মেকআপ আর্টিস্টের নাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। নাম? আমার নাম ঋতু মুখার্জি। কোথা থেকে এসছো? আমি এসেছি সত্যি। শুনলাম তুমি অভিনয় করো, হ্যাঁ। তার আগেই তোমার প্যাশন মডেলিং, হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে কি বলবে? বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্যই যে কোনো কাজে একটা প্যাশনের মধ্যে পড়ে, কারণ প্যাশন ডেডিকেশন কোনো কিছু না থাকলে আমার মনে হয় কোনো কাজই সাকসেসফুল হয় না। তো আমি আমার ক্ষেত্রেও যেমন বলবো, যে কোনো নিউ কামারের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে পেশেন্স রাখো, ধৈর্য রাখো। জীবনে অনেক কিছু চড়াই উতরে আসবে, আপস অ্যান্ড ডাউন আসবে, কিন্তু সেখানে থেমে না গিয়ে আমার মনে হয় লড়াই করার ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে এসে কেমন লাগছে এই শুটে এসে? খুব ভালো লাগছে। রাজদা প্রিয়াদিকে কি বলবে? প্রিয়াদের আজ থেকে নতুন করে কিছু বলার কিছু নেই, ভীষণ ভালো ব্যবহার, ভীষণ কোঅপারেট মানে করা দুজন মানুষ, এবং সবচেয়ে বড় কথা ব্যবহারটাই মানুষের পরিচয়। আমি মনে করি এটা সবসময়, যে আইডেন্টিটি তোমার বিহেভিয়ারটাই তোমার আইডেন্টিটি। তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার নাম প্রিয়াদি সরকার, কোথা থেকে? আমি বেহালা শিল্পাড়া থেকে। বেহালা শিল্পাড়াতে। এখানে এসে কেমন লাগছে শুটে এসে? এখানে এসে ভীষণ ভালো লাগছে। তো এখানে আমার দিদির সাথে 3rd সেলিব্রিটি শুট, আমার তো ভীষণ ভালো লাগছে। তো কি বলবে রিয়া রাজদাকে, কি বলবে? রিয়াদি রাজদাকে কিচ্ছু বলার নেই, সব সময় মানে ওরা আমার কাছে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে এখন। মানে এখানে আসলে একবারের জন্য মনে হয় না যে আমি বাড়ি থেকে বাইরে আছি। আর এখানে অ্যাম্বিয়েন্স, এখানে সব কিছু খুব ভালো। এই প্রফেশনে কতদিন? 3 বছর?
এই প্রফেশনে আমার খুব বেশি না 1 বছর মতো। আচ্ছা তো মানে আশা কীরকম ভাবে অ্যাকচুয়ালি হঠাৎ করে তো আশা হয় না কোনো কিছু। আসলে বলতে আমি ছোটো থেকেই আমি নাচ করতে খুব ভালোবাসি, আর আমি একটু মডেলিং প্রফেশনটাকে আমি একটু বেশি ভালোবাসতাম। তো আস্তে আস্তে আমি জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট হই এবং প্রিয়াদি আর রাজদার সাথে কন্ট্যাক্ট করি একটা টাইমের পরে গিয়ে, অ্যান্ড এখানে আসা আছে। আর সব কিছুই আজ অব্দি এখনো পর্যন্ত যতটা এসেছি দিদি আর দাদার জন্য। থ্যাংক ইউ। আমি সঞ্জীব পাল। তোমরা যদি আমার ফেসবুকে খুঁজতে চাও তাহলে সঞ্জীব পাল, আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে ডিজাইনার সঞ্জীব। এই যে শ্যুট অথবা সেল আপকামিং ব্রাইডদের জন্য নতুন নতুন কস্টিউম বানানো হচ্ছে আমার কারখানাতে। আর ব্রাইডদের শ্যুটের জন্য বিভিন্ন পোস্টার হোর্ডিংয়ের জন্য আমি রেন্টে প্রোভাইড করি। এখানে এসে এই শ্যুটে এসে কেমন লাগছে? ইয়ার সাথে আমার ফার্স্ট শ্যুট, একটা ভাবনা ছিল যে নতুন মানুষের কাজ হবে কেমন হবে। আমি নিজেদের ভিডিওতে এসেও সব কিছু ম্যানেজ করতে পেরেছি, ওদের সিস্টেম ভীষণ। আর এই প্রফেশনে কিভাবে বা কতদিন ধরে রয়েছো? এই প্রফেশনে আমি 9 থেকে 10 বছর ধরে আছি। মানে কিভাবে আসা আর কি? কীভাবে আসা তাহলে ছোট্ট করে বলি। আমার নিজস্ব একটা ব্র্যান্ড আছে, বুটিক আছে, যেটা 14 বছর আগে আমি তৈরি করেছিলাম। 4-5 বছর কাজ করার পর আস্তে আস্তে এই শুটিং প্রফেশনে আসি। আর যখন কোভিড আসে তখন আমার যে বুটিক ছিল সমস্ত সেল বন্ধ হয়ে যায় কোভিডের সময়। তখন আমার আশেপাশে বিভিন্ন শুটিং স্পট থেকে, কারণ শুটিংয়ের যেসব ডিজাইনাররা ছিল তারা মোটামুটি সবাই অফ করে দিয়েছিল। আর ঠিক কোভিডের সময় আমি সমস্ত স্টুডিওতে ড্রেস দিতে পেরেছি, সেটা কিছু টেকনিকের জন্য। তখন থেকে একটা নতুন ভাবে পরিচিত হয় আমার, আর সেই থেকে জার্নি শুরু এখনও পর্যন্ত তো চলছে। এখানে 15টা ড্রেস আছে আমার, আরও 2 জায়গায় কাজ চলছে, 12টা চলছে। আমার মোটামুটি 30টা ড্রেস ঘরে বুকিং থাকে। থ্যাংক ইউ।